চেনা করা হারাম না? কোন পর নারীর সাথে থাকা, কোন পর পুরুষের সাথে থাকা, এটা হারাম কাজ, অন্যায় কাজ, জেনার কাজ, এটা হারাম। একটা রাতের বেলায় জেনা করে চলে আসছে, সকালবেলায় উঠে ফজরের নামাজ গোসল করে এসে পড়ছে, আমরা জানি, কিন্তু আমরা কিছু বলতে পাবো না। নামাজ পড়তে এসছে, ওটা ওর ওপরে ফরজ আছে, ও পড়বে। হ্যাঁ, এদিক ওদিক শুধু থাকে, কোথায় কোথায় থাকে ঠিক না, রাত কাটায়, আর এদিকে নামাজ পড়তেছে, ওর নামাজ হয়ে উল্টাছে। বুঝতে পারলেন না? এরপরে অনেকে আবার বলবে নামাজের ধার ধারে না, আবার রোজা রেখেছে, তো তোমার কি? নামাজের ধার ধারে না, রোজা রেখেছে, তো তোমার কি? ও নামাজের ধার ধারে না, নামাজ না পড়ার গুনাহ ওর আমলনামায় হবে, আর রোজা রাখার নেকি সে পাবে। ওই লোকটা তোমার কারণে যদি কোনো মানুষের রোজা ছুটে যায়, তাহলে হিসাব কিন্তু তোমাকেই কিয়ামতের দিন চুকাতে হবে। এটা মনে রাখবা। কোনো মানুষ নামাজ পড়ে না, তার নামাজ না পড়ার গুনাহ হবে, কিন্তু কোনো মানুষ রোজা রেখেছে, তাহলে তার রোজার জিম্মেদারিটা উঠে যাবে। আল্লাহ তাআলা রোজা কবুলও করবে, আল্লাহ তাআলা তার রোজা কবুলও করবে, আল্লাহ তাআলা তাকে রোজার গুনাহ থেকে মাফ করবে। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, তারা আমরা রোজা রাখতে পারবো, কিন্তু নামাজ না পড়লে যে মাফ পেয়ে যাবেন, ক্ষমা পেয়ে যাবেন, ওটা ভেবে নিয়েন না। অনেকে আমরা মৌলভী সাহেবরা জুমার নামাজ পড়াতে যাই, আর বক্তব্য দেওয়ার সময় বলি, বুক ফুলিয়ে বলি, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, আল্লাহ আপনাদেরকে বাছাই করে ছাঁটাই করে মসজিদে এনেছে। আর চন্দ্রহাটের মানুষের বুক একবার ফুলে আটখানি হয়ে গেছে, জীবনে কোনোদিন মসজিদে নামাজ পড়তে আসিনি গো, এই জুম্মার দিন এসেছি, তাও মৌলভী সাহেব বলছে একবার আপনাদেরকে বাছাই করে ছাঁটাই করে নির্বাচিত নির্ধারিত করে আপনাদেরকে মসজিদে এনেছে। ওই লোকটা কি কম খুশি হবে গো? একদিন যদি মসজিদে এসে এত খুশি করে ওকে, তাহলে কি ওর শনিবারে মসজিদে নামাজ পড়তে আসে? নিয়ম ছিল আমাদের এত মাথায় না তোলা, নিয়ম ছিল আমাদের রমজান মাসটাকে বেশি মাতামাতি করে রমজানের পরে শাওয়াল মাসটাকে বরবাদ না করা, কিন্তু আমরা রমজান মাসটাকে এত বেশি গুরুত্ব দিয়েছি, তার পরের মাসটাকে একবারে বাদ দিয়ে দিয়েছি। আমরা শুক্রবারের গুরুত্ব এত বেশি দিয়েছি, আমরা শনিবারটাকে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, তো কথা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত কয়েকটা মাসআলা আমরা শুনলাম, অতএব আমাদেরকে এই মাসআলাগুলি খেয়াল রাখতে হবে। আর রমজান মাসে রোজা সম্পর্কিত মাসআলা আমরা শেষ করে আসলাম। এই রমজান মাসে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন ইবাদত করার জন্য, রোজার মাসও দিয়েছেন ইবাদত করার জন্য। এই দিনগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের আপনাদের কাছে করজোরে আমি অনুরোধ করব, এই গ্রামের মানুষকে ভালোবাসি তাই বলছি, আপনাদের ছেলেমেয়েরা যাদের 12-13 বছর বয়স হয়ে যাচ্ছে, ছেলেরা, মেয়েরা না, মেয়েরা সবাই আলহামদুলিল্লাহ এখন পড়াশোনা করছে স্কুলে, তাদের মাধ্যমিক দিচ্ছে, কারণ বাপ জানে 18 বছর পর্যন্ত টানতে পারলেই 25,000। বুঝতে পারলেন কিনা? মোটামুটি 25 আর বিয়ের পরে 25, এটা বাপ জানে। এই জন্য মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠায়। আর আমাদের গ্রামের ছেলেদেরকে 13 বছর বয়সে একটা ভালো চাকরি দিয়ে দিচ্ছে, টিন শিল্পের ভালো কাজে, কারখানাতে তোর চাকরি আছে, তোর আর পড়া হবে না, তুই তাড়াতাড়ি দৌড়, তোরে তুই মিস্ত্রি হতো, তোর পাশের বাড়িতে মিস্ত্রি হয়ে 500 টাকা করে ইনকাম করতে লেগেছে, তোরাও কর। এরকম যারা শুরু করেছেন, আপনারা আপনাদের সমাজকে বরবাদ করছেন। আগামী দিনে একটা মাধ্যমিক পাস ছেলে আপনি চন্দ্রহাট থেকে বের করতে পারবেন না।